অনেকদিন পরে গ্রামে ঘুরতে আসলাম। ঘুরতে এসে ভাবলাম যে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি, কারণ গ্রাম বাংলার প্রকৃতি সবার দেখতে ভালো লাগে। আর সেই লক্ষ্যে আজকের ভিডিওটা। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে, কারণ পল্লী গ্রাম, অনেকদিন পরে ঘুরতে এসেছি, সব কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো দেখতে হলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন এবং সঙ্গে থাকুন। তো এগুলো হচ্ছে দেশি হাঁস, দেশি পাতি হাঁস যেটাকে বলা হয়। তো দেখুন কত সুন্দর করে বিলের পাশে জাল দিয়ে ঘিরে এই হাঁসগুলো পুষছে তারা। এগুলো একেবারে দেশি হাঁস। তো একটু সামনে গিয়ে, এটা হচ্ছে আমাদের একটা চাতর বলি, আমাদের গ্রাম বাংলায় ধান ফেলানো হয়েছে। তো এই ধান থেকে যখন চারা হবে তখন এই পুরো মাঠ জুড়ে কিন্তু চারা রোপণ করা হবে, ধানের চারা। হ্যাঁ, তারপরে সেই ধান 3 মাস লাগবে কৃষকের ঘরে উঠতে। তো এই সময়টা আমাদের দিকে খুব পরিশ্রম করে মানুষ, খুব পরিশ্রম করে। তো হাঁটতে হাঁটতে আমি আরও একটা গ্রামের ভিতরে চলে আসলাম। আমি যে গ্রামটায় ছিলাম ঠিক তার অপোজিটে আরও একটা গ্রাম আছে, সেটাই চলে আসলাম, কারণ অনেক দিন পরে ঘুরতে এসেছি, সেজন্য এই গ্রামটাও একটু ঘুরবো বলে চলে আসলাম। তো আসলে এখানে সব কিছুই প্রকৃতির একটা ছোঁয়া। দেখুন কত সুন্দর দুইটা গরু, লাল এবং কালো, খুব ভালো লাগছে দেখে। তো প্রকৃতি মানেই সৌন্দর্য। দেখুন তারা যে খেতে কত ফসল লাগিয়েছে, এখানে কিন্তু অনেক তরি তরকারি হয়েছে। ওই যে যাচ্ছে আমার বাবা যাচ্ছে। এখন তো বৃষ্টিকাল, প্রচুর বৃষ্টি হয়েছে। তো যে ধানের বীজ বপন করা হয়েছিল সেই চাতরগুলো সব কিন্তু জলে পরিপূর্ণ হয়ে গেছে। তো চাতরগুলা সে গিয়ে ছেঁচবে এবং জল নিষ্কাশন করবে, কারণ বেশি জল থাকলে আবার চাতরগুলার যে বীজগুলা সেগুলো নষ্ট হয়ে যায়। যাই হোক, আমি সেখানে কিছুক্ষণ থাকলাম এবং দেখতেই থাকলাম। ওই যে দেখেন, একটু জুম করে দেখানোর আপনাদের চেষ্টা করলাম। দেখেন ওই যে চাতরের জল ছেঁচছে। তো ওই যে আরও পাশে আরও অনেকেই কিন্তু চাতরের জলগুলো ছেঁচে বাইরে বের করে দিচ্ছে। চারিপাশে আইল দিয়ে তার ভিতরের থেকে জল কিন্তু বের করে দেওয়া হয়। পাশে কিন্তু দেখুন সুন্দর সুন্দর দুইটা বক হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য। তো আসলে খুব ভালো লাগছে দেখে, কি অপূর্ব তাই না? কতটা সুন্দর লাগছে, দিগন্ত জোড়া মাঠ। তো যাই হোক, আমি সামনের দিকে এগোতে থাকলাম। সামনের দিকে দেখি যে খুব সুন্দর রাজহাঁস বিলের জলে খেলা করছে এবং এই বিলের থেকে কিন্তু তারা অনেক খাবার খেয়ে থাকে। আজকের ভিডিওটা এটুকু ছিল। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে গ্রামটা ঘুরতে এবং আমার নতুনভাবে শুরু করা ব্লগ ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লাগছে। কারণ আসলে নতুন ভিডিও করতে গেলে অনেকগুলো হয়, অনেক সংশয় নিয়ে কথাবার্তা বলতে গেলে অনেক প্রবলেম করতে হয়। ভুলগুলো আমার দৃষ্টিতে দেখে সামনে যাতে এগিয়ে যেতে পারে, সেজন্য অবশ্যই ভালো ভালো কমেন্ট করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন ভিডিওগুলো, যাতে অন্যরাও দেখতে পারে। এবং ফলো বাটনে ক্লিক করে পরবর্তী ভিডিও আসলে আপনি যাতে আগে দেখতে পারেন, অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। বাই বাই।